প্রিয় এসএসসি ২৬ ব্যাচ, তোমাদের পরীক্ষার সামনে, অর্থাৎ হাতে খুব বেশি সময় নেই। পরিমিতির একটি গণিত এর এমসিকিউ সমাধান করার মাধ্যমে তোমাদের প্রিপারেশন কিছুটা এগিয়ে নেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা সাথে থাকবে। দেখো, এখানে জিজ্ঞাসা করা হয়েছে পি আর টি, অর্থাৎ পি আর টি এর ক্ষেত্রফল কত। এখানে আসলে এই গণিতটির সাথে সম্পর্কিত আরেকটি গণিত থেকে আমি এস এবং পি এর যে মান তোমরা দেখতে পাচ্ছ সেটি নির্ণয় করেছিলাম। তোমরা যদি না দেখে থাকো তাহলে ওই গণিতটি দেখলে তোমাদের এটা বুঝতে আরো একটু সুবিধা হবে। তো পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমি অতিভুজ এবং ভূমিকে কাজে লাগিয়ে 8 অর্থাৎ এস পির মান 8 বের করেছি। তো আমরা এই মানটি কাজে লাগিয়ে পি আর টি এর ক্ষেত্রফল নির্ণয় করব। তোমরা ওই গণিতটি দেখে থাকলে অবশ্যই দেখতে পাবে যে এখানে টি এবং পি এর যে দৈর্ঘ্য পি এবং আর এর সেই দৈর্ঘ্য নয়, অর্থাৎ এটির ভিন্নতা রয়েছে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি বর্গ এবং এর সঙ্গে এই ত্রিভুজটি সংযুক্ত রয়েছে। তো আমরা দুটির ক্ষেত্রফল আলাদাভাবে বের করে এক জায়গায় করব। প্রথমে আমরা যে সংযুক্ত ত্রিভুজটি রয়েছে সেটির ক্ষেত্রফল নির্ণয় করি। তোমরা দেখো, এখানে ভূমি আছে 6 সেন্টিমিটার এবং উচ্চতা হিসেবে আমরা পেয়েছি 8। তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা ভাগ 2। তো আমরা এখানে কি পাচ্ছি তাহলে 4 এবং 4 into 6 equal to 24। এবং আমরা অপরদিকে এই বর্গটির দিকে লক্ষ্য করব। এখানে আমরা খুব বেশি সূত্র প্রয়োগের প্রয়োজন নেই। বর্গের ক্ষেত্রফলকে আমরা যদি অর্ধেক করে নিই তাহলেই আমরা পেয়ে যাব এই যে ত্রিভুজ সেটির ক্ষেত্রফল। তাহলে এখানে বর্গের এক বাহু আমরা পেয়েছি 8 কে স্কোয়ার করলে আমরা পেয়ে যাব বর্গের ক্ষেত্রফল। তাহলে আমরা পাচ্ছি 64 এবং এটিকে আমরা অর্ধেক করে নেব। তাহলে আমরা এস পি আর যে ত্রিভুজটি রয়েছে সেটির ক্ষেত্রফল পাবো। আমরা এটির ক্ষেত্রফল হিসেবে পাচ্ছি 32। তো আমরা এই 32 এবং 24 কে অ্যাড করে দেব। তাহলে আমরা পাবো 4 + 2 = 6, 2 + 3 = 5, অর্থাৎ 56 স্কয়ার সেন্টিমিটার। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি রয়েছে অপশন গ এ 56 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো।